জি, পড়েছি। আচ্ছা, আমরা এই চার্টটাকে রিভাইজ করে ইনশাআল্লাহ সামনের দিকে আগাবো। আজকের ক্লাসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কিছু নিয়ম শিখাবো উচ্চারণের। আপনারা রেডি তো? জি, আচ্ছা, আমরা চার্টে চলে আসি। এই চার্ট থেকে শুরু করি ইনশাআল্লাহ। হ্যাঁ, এই চার্ট থেকে শুরু করি। কে বলতে পারবেন এখান থেকে? কেউ জি, পারবেন? বলতে পারেন। আচ্ছা, এটা ওটা থেকে এটা একটু বেটার মনে হয়, এটা দিয়ে বলি। তাহলে গিয়োগ দিয়ে একজন বলেন তো দেখি কেমন পারেন। দা, গিয়া, গ, গিয়, গু, গিউ, গু, গিউ, গু, গিউ। আরেকজন বলেন নিয়ন দিয়ে। নিয়ন দিয়ে বলেন। বলার কেউ নাই? আরেক আপনিই বলেন। না, নিয়া, ন, নিয়, নু, নিউ, নু, নিউ, নু, নি। দ্বিগুদ দিয়ে বলেন। সবাই শুনেন মনোযোগ দিয়ে। হ্যাঁ, দা, দা, দিয়া, দ, দিয়, ধু, দিউ, দু, দিউ, দু, দি। আচ্ছা, রিয়ন দিয়ে রা, বলেন। রিয়া, র, হ্যাঁ, রিউ, রো, রিউ, রু, রিউ, রু, রি। আচ্ছা, মা, গুড। মিয়া, মো, মিও, মো, মিউ, মো, বিয়োগ দিয়ে, মিউ, বিয়োগ মো, দিয়ে, মি। বিয়োগ বিয়োগ দিয়ে। হ্যাঁ, বা, বিয়া, ব, বিয়, বু, বিউ, বু, বিউ, বু, বি। আচ্ছা, ইয়ং দিয়ে বলেন তো দেখি। ইয়ং আ, ইয়া, অ, ইয়, উ, ইউ, উ, ইউ, উ, ই। হুম, শিওর দিয়ে বলেন। সা, শিয়া, স, শিও, সু, শিউ, সু, শিউ, সু, সি। গুড। জিউদ দিয়ে বলেন। যা, জিয়া, জ, জিউ, জু, জিউ, জু, জিউ, জু, জি। আচ্ছা, আরেকজন বলেন তো দেখি কে বলতে পারবেন আর। আর বলতে পারবেন না কেউ? আমি এখান থেকে নাম ধরে বলবো। হুম, এই হাবিবা বলেন। হাবিবা, আপনি শুনতে পাচ্ছেন? হাসিব আহমেদ, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আপনি পারবেন? জি, চেষ্টা করবো। আপনি কি আজকে নতুন ক্লাস করছেন? না, আমার দুটো ক্লাস গ্যাপ গেছে আর কি, আমি গ্রুপে অ্যাড ছিলাম না। আচ্ছা, আপনি পারেন এগুলা? পারি হালকা মতো। বলেন তো দেখি। আহ, সা, সিয়া, স, সিও, সো, সিও, স, সিউ, সু, সি। এটাতে ভুল করছেন। সো সিও, সো সিও, সু সিউ, সু সি। আরেকটা জি। বলেন তো দেখি। থা, থিয়া, থ, থিও, থো, থিউ, থু, থিউ, থু, থি। আচ্ছা, খিউক দিয়ে বলেন তো দেখি। খা, খিয়া, খ, খিও, খো, খিও, খু, খিউ, খু, খি। আচ্ছা, আরেকজন বলেন। আলী আকবর তো বলেছেন, তাই না? জি না, তা বলছি না। বলেন। আপনি ফিউক দিয়ে বলেন। Fá, fia, fó, fio, fu, fio. হুম, বলেন। Fu, fio, fu, fu, fi. আচ্ছা, আমি এই চার্টগুলা খাতায় লিখিতে বলেছি, আপনারা লিখেছেন? এই চার্টগুলো খাতায় লিখতে বলেছিলাম। মাত্র 2 জন আমাকে ইনবক্সে পাঠিয়েছে, আর বাকি কেউ পাঠায়নি। কেন? আপনাদের কি পড়ার আগ্রহ হারিয়ে ফেলেছেন? হুম? আপনারা যারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যাবেন, আগে বলছি, এখনো বলছি, যারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যাবেন সিদ্ধান্ত নিয়েছেন, আপনারা কিন্তু কুরিয়াতে গিয়ে আলটিমেটলি এটাই পড়তে হবে। তো এইটা যদি আপনি এখান থেকে শিখে যান, সেখানে আরো এক ধাপ এগিয়ে গেলেন।
ঠিক আছে, সেখানে জব করার পাশাপাশি পড়াশোনার সময়টা একটু কম পাবেন। বুঝতে পারছেন? আমি কিন্তু সরাসরি জি কোরিয়ান টিচারের কাছে শিখেছি, কিন্তু একজন কোরিয়ান টিচারের কাছে শেখাটা অনেক কষ্টের। বাংলা সে বাংলায়, আহ, সে জি, কোরিয়ান ভাষাটা আমাদের খুবই কোনো প্রবলেম হলে জিজ্ঞেস করতে পারবো না বাংলা ভাষায়। হ্যাঁ, কিন্তু তাকে আপনারা ইংলিশে বলতে হবে, অথবা আপনাদের বুঝতে সমস্যা হবে, সে কোরিয়ান ভাষায় বুঝাবে, সে হয়তো ইংলিশে বুঝাইতে পারবে না। বুঝতে পারছেন? সে আমরা অঙ্গভঙ্গি তো দিয়ে ইংলিশে বুঝাবে। ভালো করে আমাদের প্রবলেমটা বলতে পারবো না। হ্যাঁ, আর যে কথাটা আমি আপনাকে সহজে বুঝাই দিতে পারবো, সেটা কোরিয়ানের কাছ থেকে বুঝতে অনেক সময় লাগবে, যেটা আমি ফেস করেছি। বুঝতে পারছেন? আমার টিচার ছিল, জি ওনার নাম ছিল মিস্টার জং থ্যাং। ওনার কাছ থেকে শিখেছি। আমার শুরুর দিকে খুব কষ্ট হয়েছে ওনার পড়া বুঝতে। ঠিক আছে, তো ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে গেলে আপনারা কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা লিখতে পারতে হবে, এই ল্যাঙ্গুয়েজটা পড়তে পারতে হবে, তাই না? ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের কাজ কি? শুধু ল্যাঙ্গুয়েজ শেখা। ল্যাঙ্গুয়েজ শেখার পরে তারপরে আপনি এনরোল করবেন, হয়তো ডিপ্লোমা করছে, কেউ অনার্স প্রোগ্রাম করছে, কেউ মাস্টার্স প্রোগ্রাম করছে, ভর্তি হবে। তবে আপনাদের পড়াশোনার ভার্সনটা হবে কিন্তু কোরিয়ান কেন্দ্রিক, যেহেতু আপনি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম দিয়ে টপিক 1 2 3 4 কমপ্লিট করেই কিন্তু আপনি ওখানে শিফট হবেন। তো সেক্ষেত্রে আপনার এটা একটু ভালো পারতে হবে। আর এমনিতেই কিন্তু কোরিয়ান একটা পরিবেশের মধ্যে থাকতে থাকতে কিন্তু খুব দ্রুত শেখা যায়। বুঝতে পারছেন? যখন কোরিয়ান দুই চারটা ফ্রেন্ড স্যার থাকবে, আমাদের আপনি যখন তাদের সাথে প্র্যাকটিস করবেন, আপনার বেসিকটা জানা থাকলে কিন্তু আপনি প্র্যাকটিস করতে করতে আপনি নিজেকে খুব দ্রুত মানে ডেভেলপ করতে পারবেন। আর আপনার যদি বেসিকটাই জানা না থাকে, কোরিয়ান ফ্রেন্ড কি কথা বলে, কি বলে না বলে, এটা যদি আপনি বুঝতে না পারেন, তাহলে আপনি কি শিখবেন বলেন? স্যার আমাদের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন কি কোরিয়ান থাকবে? মানে ট্র্যাকটা কি মাস্টার্স প্রোগ্রাম বা আমরা যারা ব্যাচেলর করব বা মাস্টার্স করব হ্যাঁ, তাদের এই ট্র্যাকটা কি কোরিয়ানে আমরা পড়বো, মাস্টার্স প্রোগ্রামটা করব? ব্যাচেলরে অথবা ডিপ্লোমা কোর্সে শিফট হয় আর কি বেশিরভাগই, তাদের তখন ভার্সনটা হয় কোরিয়ান, যেহেতু আপনি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম পাস করে কিন্তু এনরোল করছেন। আর যারা আমাকে তো বললো যে আমি যে আমি আমি হচ্ছে মাস্টার্স করব, তো এর পরে বুঝি ইংলিশ টেকে চাইলেও নিতে পারবো, যে আপনি চাইলে ইংলিশ টেকে মাস্টার্স করতে পারবেন বা কোরিয়ান টেকে করতে পারবেন, এটা বললো আর কি তানিয়া আপু বা বৃষ্টি আপু। এরকম সুযোগ আছে, কিন্তু তারা প্রেফার করে কোরিয়ানটা। বুঝতে পারছেন? কারণ আচ্ছা স্যার, কোরিয়ান হলে তো ধরেন না ডিগ্রিটা শুধু কোরিয়ার ক্ষেত্রেই প্রযোজ্য হবে, মানে একটু গ্লোবালি কিন্তু, বা আমি ধরেন দেশে আসবো বা অন্য দেশে যাব, তো ওই ক্ষেত্রে কিন্তু ওই, যেহেতু আমি কোরিয়ান থেকে মাস্টার্স কমপ্লিট মানে আমার ডিগ্রিটা কোরিয়ান থেকে, তাহলে সেই দেশের ক্ষেত্রে একটু ইয়াটা বেশি হবে না, মানে আদার্স কান্ট্রির ক্ষেত্রে তো ওই রকম প্রযোজ্য হবে না, যে আপনি তো কোরিয়ান থেকে মাস্টার্স করছেন, তো আমাদের ট্র্যাক তো ইংলিশ বা আমরা তো, তো এইটা ইফেক্ট পড়বে না স্যার? এখন ইফেক্ট পড়বে, ঠিক আছে। এখন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আপনি কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা যদি না জানেন, বেসিকটাও যদি না জানেন, তাহলে আপনি টিচারের কাছ থেকে যে আপনি কনভারসেশন করবেন, বুঝবেন, না এটা পড়বেন। এটা তো জানবোই, হ্যাঁ, না এটা তো জানবো, কিন্তু আমি বলতে চাচ্ছি হচ্ছে যে যদি আমরা ফুল কোর্স করি আমরা এই কোরিয়ান থেকে, তাহলে ধরেন আমি দেশে আসলাম, এখন তাহলে তো এখন আমার শোনেন, এখন চেষ্টা করবো ওই যে কোরিয়ান। অপশন অপশন তো দুইটা, হ্যাঁ, অপশন কয়টা? অপশন তো দুইটা, দুইটা, হয়তো তাহলে হয়তো নিতে পারবো। কোরিয়ান ট্র্যাক, হয়তো কি কোরিয়ান ট্র্যাক, না হলে কি ইংলিশ ট্র্যাক। বুঝেছেন? কোরিয়ান থেকে পড়লে আমার কোরিয়াতে একটু বেনিফিট পাওয়া যাবে হ্যাঁ, বেশি, হ্যাঁ, কারণ কোরিয়াতে কোরিয়ান থেকে একটা মাস্টার্স করা, হ্যাঁ। কিন্তু আদার্স কান্ট্রির ক্ষেত্রে একটু কম পাওয়া যায়। তারপরেও এই কাউন্সিলরদের কাছ থেকে আপনারা যে ম্যাডামের সাথে কথা বলেছেন, ম্যাডামের কাছ থেকে বিস্তারিত জেনে নেবেন, ঠিক আছে? হ্যাঁ, তাহলে ল্যাঙ্গুয়েজটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি সেখানে জব করার ক্ষেত্রেও কিন্তু কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আমি শেখাই দেব। হ্যাঁ, আপনারা মাত্র আমার 2টা ক্লাস করেছেন, 2টা নাকি 3টা ক্লাস করেছেন, তাই না? তিনটা কমপ্লিট। 3টা হ্যাঁ, কমপ্লিট। আজকের ক্লাস 4 আজকে নাম্বার ক্লাস চলতেছে। হ্যাঁ, 4 নম্বরটা চলছে। হ্যাঁ। আজকে আজকের ক্লাসটা করার পরে প্রত্যেকে কিন্তু রিডিং পড়তে পারবে যদি চেষ্টা করেন। বুঝতে পারছেন? জি আসেন আমরা তাহলে আরেকটু সামনের দিকে আগাই, এই বর্ণমালাগুলো দিয়ে আমরা পড়ি। হ্যাঁ, তাহলে এটা হলো সংযুক্ত স্বরবর্ণ, এগুলা কি সংযুক্ত স্বরবর্ণ, আর এ পাশে হচ্ছে মৌলিক ব্যঞ্জন বর্ণ। এই দুইটার মিশ্রণে উচ্চারণ হবে। তাহলে প্রথমটা হচ্ছে কি, কে বলতে পারবেন? গ্যা, জি। গ্যা দিয়ে শুরু। হ্যাঁ, গ্যা, গিয়ে, গে, গিয়ে, গোয়া, গোয়ে, গোয়ে, গুয়, গুয়ে, গুই, গুই গুই, গুয়ে
বুই। হ্যাঁ, নিয়ন দিয়ে বলেন তো, কে বলতে পারবেন? নে, নিয়ে, নে, নিয়ে, নোয়া, নোয়ে, নোয়ে, নই, নোয়ে, নই, নই। নুয়া, নুয়া, এটা হচ্ছে নুয়া। নিয়নের সাথে, নিয়নের নিচে উ, এই হচ্ছে নু, আবার যুক্ত হয়েছে অ, তাহলে নু অ। বুঝে আসছে? যেমন এই যে গু অ, নু অ, দু অ, হ্যাঁ, রু অ, বু অ। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, আবার ইয়ে দিয়ে বলেন, দ্বিগুদ দিয়ে বলেন। দ্বিগুদ দিয়ে বলেন, দ্বিগুদ দিয়ে বলেন, কে বলতে পারবেন? হ্যালো, কি আপনারা শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। হ্যাঁ, দ্বিগুদ দিয়ে বলেন। দে দিয়ে, দে, দিয়ে, দে দে, দিয়ে, দিয়ে, দোয়া, দোয়া, দোয়ে, দোয়ে, হুম, দুয়া, দুয়া, দোয়ে, দুই, দুই। হ্যাঁ, রিয়ল দিয়ে বলেন। রে, দিয়ে, রে, দিয়ে, হুম, রুয়া, রুয়ে, রুয়ে, রুয়া, রুয়, রুয়ে, রুই, রুই। বিয়োগ দিয়ে বলেন। বিয়োগ দিয়ে বলেন। বে বিয়ে, বে, বে, দিয়ে, হ্যাঁ, বে, দিয়ে, বোয়া, বুয়া, বয়ে, বয়ে, বুয়া, বয়ে, বুই, বুই। এই যে বুয়া, বুয়ে, বুই, বুই। আচ্ছা, আরেকজন বলেন, আরেকজন বলেন, কে বলতে পারবেন? আরেকজন বলেন, নিয়ম দিয়ে বলেন। মে, মিয়ে, মে, মিয়ে, মুয়া, ময়ে, ময়ে, মুয়া, মুয়ে, মুই, মুই। ঠিক আছে? তারপরে ইয়ং দিয়ে তো আগের বর্ণমালাগুলো থাকবে, উচ্চারণে চেঞ্জ হবে না। শিওর দিয়ে শে, শিয়ে, শে, শিয়ে, শোয়া, শুয়া, শুয়ে, সুই, শুয়ে, শুয়ে, সুয়, সুয়ে, সুই, সুই। আচ্ছা, জিওত দিয়ে বলেন, কে বলতে পারবেন? যে, জিয়ে, যে, জিয়ে, জুয়া, জোয়ে, জোয়ে, জুয়া, জুয়ে, জুই, জুই। সিওত দিয়ে বলেন। সে, শিয়া, সে, শিয়ে, সে, শিয়ে, শুয়া, শুয়ে, শুয়ে, শুয়া, শুয়ে, শুই, শুই। থিওত দিয়ে বলেন। থে, হ্যাঁ, থিয়ে, হিয়ে, হ্যাঁ, থে, থিয়ে, থা দিয়ে থে দিয়ে থোয়া তুই থুয়ে তুই তুই হ্যাঁ, এই যে থোয়া, থয়ে, তুই থয়ে, তুই থুয়া, থুয়ে, থুই, থুই। তারপরে খিউক দিয়ে বলেন। খা খেয়ে খেয়ে খে, খেয়ে খিয়ে, কুয়া খেয়ে, খিয়ে। খেয়ে আচ্ছা, প্রথমে বলেন খে, খিয়ে। এই সাউন্ড আসতেছে কোথায় থেকে? হাসিবুল, সাউন্ড আসতেছে কেন? হাসিবুল, হুম। তারপরে ফিউক দিয়ে বলেন দেখি। পা ফিয়ে 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 ফুয়া ফুয়ে ফুয়ে ফু ফুয়ে আচ্ছা, আপনার ওই যে ফ্যান চলতেছে উপরে, ফ্যানের ভলিউমটা একটু কমাই রাখেন, হ্যাঁ, সাউন্ড আসতেছে। আচ্ছা, হিউক দিয়ে বলেন দেখি। হা হিয়ে হে হিয়ে হুয়া হুয়ে হুয়ে হু হুয়ে হুয়া, হুয়ে, হুই, হুই। ও হুই হুই হয় না, এটা কিন্তু খুব একটা ভালো হয়নি। প্রথমটা যেরকম ভালো হয়েছে, এটা হয়নি। হয়েছে বলেন আপনারা? না, লাস্টে কি হয়? লাস্টের দিকে হয়নি। তো এটা কবে হবে? আপনারা কবে শিখিয়ে দিবেন এটা আমাকে? আর এটা না পারলে তো রিডিং পড়াটা কষ্ট হয়ে যাবে। কষ্ট হবে না? কষ্ট হবে, একটু কষ্ট হবে। তারপরে এটা দিয়ে বলেন। এগুলো হচ্ছে সংযুক্ত ব্যঞ্জন বর্ণ, আর এগুলো হচ্ছে মৌলিক স্বরবর্ণ। এটা দিয়ে বলেন তো দেখি। তা, কিয়া, ক, কিয়, কু, কি, কু, কি, কু, কি। হুম। তা, তারপরে কিয়া, ত, কিয়, তা তিয়া তু, তো কি, তিও তু কু, তিউ কি, তু। তু তিউ হুম, তারপরে
ফা পিয়া ফ পিয় পু পিয় পু পিয় পু তারপরে শা শিয়া শ শিয় শু শিয় শু শিয় শু। আচ্ছা, গত ক্লাসে আমরা শিখেছিলাম এই, বাচ্চিম কাকে বলে। হ্যাঁ, শিখেছি না? বাচ্চিম কাকে বলে বলেন তো দেখি। ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণের নিচে কোনো ওয়ার্ড বসলে ওইটাকে বাচ্চিম বলে। আচ্ছা, এক বর্ণের নিচে এক বর্ণ। ব্যঞ্জন বর্ণ নিচে বসলে তাকে বাচ্চিম বলে। বাচ্চিম কত প্রকার? বাচ্চিম দুই প্রকার। ডাবল বাচ্চিম, সিঙ্গেল বাচ্চিম। সিঙ্গেল বাচ্চিম, ডাবল বাচ্চিম, তাই তো? এখন আসেন এই যে জি। এখানের উচ্চারণটা দেখেন তো। এই যে দেখেন, গিয়কের পরে বসে আ, কি হয়েছে? গিয়া গা গিয়া না, গা ধরেন গা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, গা ধরলাম, কিন্তু এটা দিয়ে একটা শব্দ হবে। যেহেতু কোন শব্দের শুরুতে খা গিয়ক আসছে, তাহলে কি উচ্চারণ হবে? খা খ খ হবে। তাহলে আমরা এখানে গিয়কের পরে আ লিখছি, উচ্চারণ হবে খা। তারপরে জিউত, জিউতের নিচে ও, কি হয়েছে? খাজো। চু আর নিচে গিয়কের ক, কি হয়েছে? খাজুক হ্যাঁ, পরিবার। গিয়ক খাজুক। দেখেন, গিয়ক যদি নিচে বসে উচ্চারণ হবে কি? ক ক। ক এই যে গিয়ক লিখতে আমরা এভাবে বাংলা লিখেছি না, গিয়ক। তাহলে নিচে বসলে, ব্যঞ্জন বর্ণ নিচে বসলে শেষ বর্ণটা উচ্চারণ হয়। বাচ্চিম আকারে বসলে শেষ বর্ণটা উচ্চারণ বাচ্চিম হবে। আকারে বসলে শেষ বর্ণটা উচ্চারণ হয়। খুবই সহজ। তাহলে খাজক, এখানে কি লিখেছি আমি? খাজুক খাজক অর্থ পরিবার। লেখেন, নোট করেন। খাজক খাতা পরিবার। কলম নিয়ে বসছেন সবাই? জি স্যার। খাজক, খাজক অর্থ পরিবার। তারপরে এটা দেখেন তো, বিউফের নিচে উ, কি হয়েছে? বু। বু তারপরে ইয়ং, ইয়ং এর পরে অ, কি হয়েছে? বু অ। নিচে হচ্ছে বুয়া খিউক, খিউকের কি উচ্চারণ হবে? ক ক উচ্চারণ হবে। তাহলে ক এখানে কি উচ্চারণ হয়েছে? হবে। বুয়ক। উচ্চারণ কি? বুয়ক। বুয়ক। রান্নাঘর। বুয়ক অর্থ কি? রান্নাঘর। গুড। রান্নাঘর। আচ্ছা, তারপরে বুয়া বা এখানে, কু এখানে দেখেন, এখানেও আমি একটু ভেঙে ভেঙে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো এখানে মিউমের পরে আছে ই, দেখতে পাচ্ছেন? মিউমের পরে আছে ই, মি। গিয়কের নিচে আছে উ, আবার নিচে গিয়কের ক। এই যে এটাও গিয়ক, এটাও গিয়ক। তাহলে এটার উচ্চারণ ঘ, মাঝখানে বসছে, আর এটা নিচে বসছে, জন্য ক। ক তাহলে মিগুক মিগুক। মিগুক অর্থ কি? আমেরিকা। আমেরিকা। তারপরে এটা দেখেন, বিউফের পরে আছে আ, কি হয়েছে? বা বা। নিচে সাংগিয়কের ক, কি হবে? বাক। ক বাক বাক অর্থ বাহির কি? বাহির। বাক তাহলে এখানে চারটা শব্দ কি কি বলেন তো? খাজক বলেন। খাজক, খাজুক পরিবার, বুয়ক বুয়ক, পরিবার। বক রান্নাঘর, রান্নাঘর মিগুক, মিগুক আমেরিকা। আমেরিকা, রান্না করা। বাক, বাহির। বাক অর্থ বাহির কি? বাহির। বাহির। সবাই পড়তে পারেন এই চারটা শব্দ? আবার বলছি, বলেন আমার সাথে সাথে বলেন। খাজক, খাজুক পরিবার। খাজুক পরিবার। তারপর একটা বুয়ক, রান্নাঘর। বক রান্নাঘর। তারপরে মিগুক, মিগুক আমেরিকা। আমেরিকা। তারপরে বাক মানে কি? বাক বাহির। বাহির। আচ্ছা, কোন শব্দ যদি না পড়তে পারেন আমাকে বলবেন, আমি আবার ভেঙে ভেঙে বুঝাই দিব, ঠিক আছে? তারপরে এই শব্দটা আমরা পড়বো। দেখেন, ইয়ং এর কোনো উচ্চারণ হবে না, হবে? না যেহেতু স্বরবর্ণের সাথে বসছে, উচ্চারণ হবে না। তাহলে অ। হ্যাঁ, আচ্ছা, অ ইয়ংটা নিয়ে একটু বলি। ইয়ং যদি নিচে বসে তাহলে উচ্চারণ হবে। যেমন আমি এখানে লিখলাম জিউত, তারপরে লিখলাম অ, কি হয়েছে? এখন এখানে জ। ইয়ং এর উচ্চারণ হয়েছে? না এ পাশে হয়েছে, এ পাশে হবে, এ পাশে হবে, এটা হবে। এটা ছাড়া এটাও হবে না, উপরে হবে না, এটাও হবে না। বাচ্চিম আকারে বসলে হবে। বাচ্চিম আকারে বসলে হবে। হ্যাঁ, ইয়ংটা শুধু বাচ্চিম আকারে বসলে হবে। বাচ্চিম আকারে মানে কি? নিচে বসলে। বুঝে আসছে? আচ্ছা, নিচে বসলে। হ্যাঁ, মনে থাকবে? আচ্ছা, এটা দেখেন, এটা হচ্ছে তাহলে উচ্চারণ। এখানে কি? অ, শুধুমাত্র অ লিখেছি। ও আর নিচে নিয়নের ন, কি হয়েছে? অন এখানে অন অন। অন।
আবারও লিখলাম নিয়ন, তারপরে ই, কি হয়েছে? নি, অন্নি। অন্নি, নয় না উচ্চারণ, এই যে নিয়নের পরে নিয়ন আসছে, অন্নি। অন্নি অর্থ কি? বড় বোন। বড় বোন। অন্নি অর্থ কি? বড় বোন। অন্নি, বড় বোন। হ্যাঁ, অন্নি অর্থ বড় বোন। অন্নি অর্থ বড় বড় বোন। বোন। অন্নি হচ্ছে কারা ডাকে জানেন? মেয়েরা। কারা? শুধুমাত্র মেয়েরা। শুধুমাত্র মেয়েরা বড় বোনকে কি ডাকবে? অন্নি ডাকবে। অন্নি। আর ছেলেরা কি ডাকবে তাহলে? ছেলেরা ডাকবে হচ্ছে নুনা। কি ডাকবে? নুনা, নুনা, বড় বোন। ছেলেরা ডাকবে কি বড় বোনকে? নুনা, নুনা। মেয়েরা কি ডাকবে বড় বোনকে? অন্নি। অন্নি। এটা নোট করে রাখেন। দুইটার অর্থই বড় বোন, একটা ডাকবে মেয়েরা, একটা ডাকবে কি ছেলেরা। এখন আপনি ছেলেরা। আপনি কিন্তু ডাকা নাম ডাকা দিয়েই কিন্তু বুঝতে পারবেন ওই লোকটা কি ছেলে বলছে নাকি মেয়ে বলছে। যদি অন্নি বলে অবশ্যই মেয়ে বলছে, যদি নুনা বলে অবশ্যই ছেলে মানুষ বলছে। ছেলে। বুঝা আসছে? হ্যাঁ, এগুলো শেখার বিষয়, এগুলো বোঝার বিষয়। তারপরে এটা দেখেন, জিউতের পরে আছে আ, কি হইছে? যা। 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 তারপর আবার জিউতের পরে আছে অ, কি হইছে? যাজ। কি যা। হইছে? যা। যাজ। আমি নিচে দিয়ে লিখলাম নিয়ন, এখন কি হইছে? জন। যা জন। আবার গিউকের পরে লিখলাম অ, কি হইছে? যা জন গ। যা জন গ। আপনি চেষ্টা করলে এখন রিডিং করতে পারবেন। দেখেন, যা জন গ। জন গ। যা যা জন গ জন অর্থ গ। কি? বাইসাইকেল। যা জন গ অর্থ কি? সাইকেল, বাইসাইকেল বাইসাইকেল। অথবা সাইকেল। হ্যাঁ, তাহলে এখানে আমরা কয়টা শব্দ শিখলাম? তিনটা শব্দ। কি কি বলেন তো? অন্নি, নুনা। নুনা, যাজন গ। অন্নি অথবা নুনা, যাজন গ। অন্নি, নুনা, যাজন গ। অন্নি, নুনা, যাজন গ। অন্নি, নুনা, যাজন গ। মনে থাকবে? জি। আচ্ছা, এখন আমরা কতগুলা বর্ণমালা শিখছিলাম, এই ব্যঞ্জন বর্ণ যেগুলা শেষে ত হয়। এরকম বর্ণ কয়টা আছে শেষে ত উচ্চারণ হয়? পাঁচ ছয়টা, ছয়টার মতো ছয়টা মনে আছে। আছে। কয়টা ছয়টা। আছে? ছয়টা। এই যে দ্বিগুত, এই যে থিয়ুত, এই তিনগুত, যে শিয়ুত, এই শিওত, যে জিয়ুত, হ্যাঁ শিয়ুত, শিওত, এই যে সাংশিয়ুত ইউত, আছে, ইউত, সিয়ুত, সিয়ুত, তারপরে হিয়ুত। ইউত। এই বর্ণগুলো যখন নিচে বসে তখন ত উচ্চারণ হবে। কি হবে? ত। এখন সবগুলার উচ্চারণ ত হবে, শেষে বসলে কি হবে? ত উচ্চারণ হবে। ত। তাহলে এই যে এখানে एग्जांपल আছে, আমরা এগুলো এখন দেখি। এই যে দ্বিগুতের পরে এই যে দেখেন দ্বিগুতটা এখানে কিভাবে দিছে দেখেন, এই হলো ধ, তো এখানে একটু টান দিয়ে দিছে, দিয়ে আবার এখানে একটা আগ দিছে, তাহলে এখানে কি হয়ে গেছে এখন? এই যে এটা হচ্ছে দ্বিগুত আর এটা হচ্ছে আ, দুইটা। বুঝা আসছে? জি। অনেকে অনেকে ভুল করবে যে এখানে কি লিখছে, এই যে এইটা বুঝাচ্ছি, এইভাবে লিখছে। হ্যাঁ, এখানে মাঝখানে ওরা ফাঁকা রাখে নাই। বুঝতে পারছেন? আবার দেখাচ্ছি, খেয়াল করেন। আপনারা লিখতেছেন, এটা নোট করতে হবে। দ্বিগুণটা এই মাত্রাটা একটু বাড়াই দিয়ে এখানে একটা আ যুক্ত করে দিয়েছে, তাহলে এখন হচ্ছে দা। এখানে কি দা, আবার নিচে দ্বিগুণে ত, তাহলে উচ্চারণ কি হয়েছে? দাঁত। দাঁত। কিন্তু দ্বিগুণ যদি কোনো শব্দের শুরুতে আসে কি উচ্চারণ হবে? থ হবে। কি হবে? তাহলে কি হবে উচ্চারণটা? আবারও দ্বিগুতের পর আ দিলাম, উচ্চারণ কি হয়েছে এখন? থাত্তা। উচ্চারণ কি হবে? উচ্চারণ হবে থাত্তা। উচ্চারণ কি হবে? থাত্তা। থাত্তা অর্থ বন্ধ করা। এই যে এই শব্দটা, এই শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। কথা বলতে হবে, না হলে আমি বুঝবো না। আমি তো না শুনলে মনে করবো যে হয়তো নেট নাই, অথবা লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে, অথবা শুনতে পাননি। আপনারা কথা বলতে হবে দুই চারজন। হ্যাঁ, তাহলে থাত্তা এই শব্দটা বুঝতে পারছেন? উচ্চারণটা হবে থাত্তা। এখানে দাঁতটা লিখেছে, এখানে ভুল আছে, এখানে হবে কি থাত্তা।
থাত্তা মানে কি বন্ধ করা, থাত্তা মানে কি বন্ধ করা। তারপরে এখানে দেখেন এটাও থাত, এটাও থাত, এটাও কি 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 থাত। বলেন তো তাহলে এই এই যে কথাগুলা, এই যে বর্ণগুলা দিয়ে লিখছে, এটা কি বুঝতে পারছেন? এই লাইনটা একটু কঠিন হয়ে গেছে মনে হয়, তাই না? থাত থাত। কঠিন হয়ে গেছে? জি না। হ্যাঁ, কঠিন হয়ে গেলে বলবেন, হ্যাঁ সহজ করে দিব। যে জিনিসটা কঠিন মনে হবে ওই জিনিসটা আমরা স্কিপ করে সামনে সহজের দিকে যাব। হ্যাঁ, কোরিয়ান ভাষা কিন্তু সহজ, কঠিন বলতে কিছুই নাই। আচ্ছা, তারপরে দেখেন এখানে আছে কি, এই যে এখানে এই যে এই শব্দটা এখানে কি লিখছে? উত্তা। উত্তা মানে কি হাসা। এই যে এভাবে লিখছে উ, নিচে শিউতের ত উত, আবার দ্বিগুতের পরে আ, কি হইছে? উত্তা। উত্তা। উত্তা মানে কি হাসা। তারপর এটা দেখেন এই যে নুত্তা, এই যে এটা দেখেন এই শব্দটা নিয়নের নিচে উ, তারপর আবার জিউতের ত, কি হইছে? নুত, আবার দ্বিগুতের পরে আ, নুত্তা। নুত্তা মানে কি দেরি করা। নুত্তা মানে কি দেরি করা। নুত্তা মানে কি দেরি করা। তাহলে উত্তা মানে হাসা, উত্তা মানে কি হাসা, নুত্তা মানে দেরি করা। তারপরে এই যে একটা শব্দ আছে ইত্তা, ইত্তা মানে হলো কি আছে। ইত্তা। এই এত লেট করে ক্লাসে আসলে কিন্তু আমি জয়েন দিব না। ঠিক আছে? ঠিক আছে। টাইম মতো ক্লাসে আসবেন। ইত্তা, ইত্তা অর্থ কি? এই যে সাংস্কৃতিক উচ্চারণ ত হবে, তাহলে ইত্তা অর্থ কি আছে। ইত্তা অর্থ কি আছে। তারপরে যে দেখেন এই শব্দটা দিয়েছি কোত, সাংগীয়কে নিচে ও, কি হয়েছে? কো, আর সিউতের ত, কোত। কোত অর্থ কি ফুল। তারপরে এটা দেখেন এটাও কুত, কুত মানে শেষ। এই যে সাংগীয়ক, সাংগীয়কের নিচে উ, নিচে থিউতের ত, কুত, কুত মানে শেষ। তারপরে এটা দেখেন যোদ্ধা, এই যে হিউতের উচ্চারণটা থয়তো উচ্চারণ হবে, যেমন এরকম জিউতের নিচে আছে ও, কি হয়েছে? জো। জিও। হিউতের হালকা ত উচ্চারণ হবে যোত, আর দ্বিগুতের আ, তাহলে উচ্চারণ হবে এরকম যোদ্ধা। উচ্চারণ কি হবে? যোদ্ধা। বুঝা আসছে? যোদ্ধা মানে কি ভালো। ওই যে বলে না জোয়ায়ো, জোয়ায়ো শব্দটি শুনেছেন আপনারা? জোয়ায়ো শুনেন নাই? জোয়ায়ো শব্দটি শুনেন নাই? জয় অর্থ ভালো। কোরিয়ান ড্রামা দেখেন আপনারা? কোরিয়ান ড্রামা, কোরিয়ান মুভি, যারা কোরিয়ান ড্রামা দেখেন এই সাউন্ড আসতেছে কোথায় থেকে? মাইক্রোফোনের সমস্যা। ফারহান আদনান, ক্লাসে জয়েন করার সময় এগুলা চেক করে জয়েন করবেন। হ্যাঁ, ভালো হেডফোন, ভালো মাইক্রোফোন, যাতে আমার সাথে কথা বলতে পারেন সরাসরি। হ্যাঁ, যারা ল্যাপটপ ইউজ করছেন অবশ্যই হেডফোন ইউজ করবেন যাতে কথা বলতে পারেন। ঠিক আছে? আমার সাথে কথা বলতে হবে, আমি বুঝবো কিভাবে আপনি পারেন কি পারেন না। ঠিক আছে? জি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই কথা বলতে হবে। তারপর হচ্ছে মাল। মাল, মাল মানে কি জানেন আপনারা? মাল এই যে মিমের পরে আ, মাল, কথা গুড়া, রিউলের ল। মাল গুড়া ভাষা, তিনটা। মাল মানে হচ্ছে ভাষা, মাল মানে হচ্ছে ঘোড়া, মাল মানে হচ্ছে কথা। হ্যাঁ, মাল মানে শব্দ, মাল মানে কি শব্দ। দেখছেন কত কিছু বোঝায়। আচ্ছা, তারপরে সাল। সাল মানে কি? সাল এই যে শিউতের পরে আ, বছর, নিচে রিউলের ল, সাল। দেখছেন কত সাল। সাল মানে বছর, কত সহজ। সাল মানে শাল। ঠিক আছে? সাল মানে শাল। হ্যাঁ, নিউন এই যে 3 নাম্বারটা দেখেন তো, নিউনের পরে আছে এ, কি হইছে? একটু আগে পড়ছেন আপনি, নে নিয়ে পড়ছেন না? নে, নে নিয়ে, নে নিয়ে, নোয়া নয়ে, নুয়া নুয়ে, নুই নুই পড়ছেন না একটু আগে? এই যে নিউনের পরে এ, নে, তারপরে ইয়ং ই, আর নিচে রিউলের ল, তাহলে উচ্চারণ হচ্ছে কি নেইল। নেইল অর্থ কি আগামীকাল। তারপরে যে এটা দেখেন, এটা কি উচ্চারণ? নিউনের পরে আ, নিচে রিউলের ল, কি হইছে?
নাল। নাল। নাল অর্থ নাল। কি? দিন। দিন। নাল অর্থ কি? দিন। এই শব্দগুলো দিন। আপনারা একটু নোট করেন। নাট অর্থ দিন। হ্যাঁ, নোট করেন, আপনারা নোট করেন। এখানে উদ্দেশ্য হচ্ছে রিডিং পড়া শেখা। উদ্দেশ্য কি? রিডিং পড়া। রিডিং পড়া শেখা, এবং এই সুযোগে আপনারা এই ভোকাবুলারিগুলো মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, এটা হলো আপনার জন্য বোনাস পয়েন্ট। আমি আপনাদেরকে কিন্তু রিডিং পড়া শেখাচ্ছি এখন। হ্যাঁ, এবং সেই সাথে এই যে আমি লিখে লিখে দিচ্ছি, এগুলো নোট করে ফেলবেন অর্থ সহ। হ্যাঁ, ইনশাআল্লাহ এই যে এরকম করে যদি একটা দুটা ক্লাস করি, আপনারা প্রত্যেকেই কিন্তু রিডিং পড়তে পারবেন খুব দ্রুত। হ্যাঁ, জটিল বলতে কোনো কিছুই নাই, শুধু বর্ণ চিনলেই হবে। হ্যাঁ, একটু কষ্ট করেন, একটু ট্রাই করেন, দেখবেন হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তারপরে এখানে দেখেন, তাহলে এখানে আমরা কি কি শিখলাম, আমরা একটু রিভাইজ করি। তাহলে এই যে এখানে হচ্ছে থাত্তা, এখানে কি থাত্তা, থাত্তা। 2 নম্বরে উত্তা, 3 নম্বরে নুত্তা। নুত্তা, নুত্তা, 4 নম্বরে ইত্তা, 5 নম্বরে কোত, কুত্তা। কোত, শুধু কোত্তা না, কোত, শুধু কোত। 6 নম্বরে দাম। কুত, শুধু কি জুত। কুত, কুত। জুতটা। এটা হচ্ছে 7 কোট। নম্বর যোদ্ধা মানে ভালো। তারপরে এখানে মাল মানে কি? মাল, মাল, কথা, ভাষা, দুর্গা। গুড। তারপরে 2 নম্বরে কি? শাল। 3 নম্বরে নেল। নেই। 4 নম্বরে নাল। এই যে দেখেন এখানে কতগুলো ভোকাবুলারি, এখানে অনেকগুলো শব্দ। ঠিক আছে, আমি আরো কিছু দিব সামনের দিকে। এখানে দেখেন তো, এখানে দেখেন এই যে সিউতের পরে আছে আ, কি হইছে? সা। রিমের পরে আ, আর হচ্ছে মিউমের ম। সারাম অর্থ কি? মানুষ। 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 তারপরে এটা দেখেন, বিউপের পরে আ, কি হইছে? বা, তাই না? নিচে মিউমের ম, কি হইছে? বাম। বাম অর্থ কি? রাত। তাহলে একটু আগে আপনি পড়ছেন নাল। নাল মানে কি? একটু আগে পড়ছেন নাল। এই নাল মানে কি? দিন। আর বাম মানে রাত। দেখেন দুইটা কিন্তু বিপরীত শব্দ। এই বিপরীত শব্দকে বলে ফান্দেমাল, বিসুতমাল। ফান্দেমাল মানে বিপরীত শব্দ, পরীক্ষায় আসে। হ্যাঁ, সমর্থক শব্দ, বিপরীত শব্দ পরীক্ষায় আসে। এটা খুবই সহজ। বলেন তো এটা কি হয়েছে? ইমাম। ইমাম। উচ্চারণটা বলেন তো। ইয়মের পরে ই, মিমের পরে আ, আর নিচে ম। ইমাম। ইমাম অর্থ কি? ইমাম, নেতা। আর এটা দেখেন তো, এটা সহজ। দেখেন তো, মিয়ম, মিয়মের নিচে ও, আবার নিচে মিয়ম, কি হয়েছে? মোম। মোম। মোম অর্থ কি? শরীর। মোম অর্থ কি? শরীর। আচ্ছা, তারপরে এটা দেখেন তো, এটা এটা কি হয়েছে? ভাত। বাপ মানে কি? ভাত। এটা কি? ইলগফ। ইলগফ মানে কি? সাত। এটা কি? এটা সামনে। আর এটা উঁচু। উঁচু। মাশাআল্লাহ, আপনারা অনেকেই পারেন। এ পর্যন্ত কারো কোনো সমস্যা আছে বলেন তো? না। আশা করি কারো কোনো সমস্যা নেই, থাকলে বলেন। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা একটু বেসিক বইতে যাই। এই বেসিক বইয়ের নিচে কিছু নিয়ম কানুন দেওয়া আছে, আপনারা একটু এগুলো রিডিং পড়লেই হবে, মুখস্থ করার কিছুই নাই। এই যে এখানে দেখেন, এই যে গিয়কের উচ্চারণ, কোন শব্দের শুরুতে আসলে খ, মাঝখানে আসলে গ, নিচে আসলে ক, এই টাইপের কিছু শব্দ দিয়ে এগুলা সাজানো হয়েছে। ঠিক আছে, যেমন এখানে কি? খাদা। এখানে কি? খাদা। খাদা। এখানে কি? খাগো। এখানে কি? খাগো। মক্তা। অর্থাৎ কি বুঝাইছে? এখানে কোন শব্দের শুরুতে আসলে খ, এইজন্য খাদা। গিয়ক যদি কোন শব্দের শুরুতে আসে খ, এইজন্য কি? খাদা। খাদা। আর গিয়ক যদি মাঝখানে আসে তাহলে উচ্চারণ হবে গ, এইজন্য এখানে কি? খাগো। আমি কি লিখে বুঝাই দিব? আপনারা শুনতে পাচ্ছেন ক্লিয়ার? এখানে দেখেন, এখানে দেখেন,
এই যে গিয়ক যদি কোনো শব্দের শুরুতে আসে কি হবে? খ হবে। খা এই জন্য হবে। খাদা অর্থ কি? যাওয়া যাওয়া। যদি আসে কোনো শব্দের মাঝখানে তাহলে কি হবে? এই যে গিয়কটা মাঝখানে আসছে এখানে, হ্যাঁ, উপরে থাকলে কি হয়? ঘ উচ্চারণ হয়। তাহলে এখানে উচ্চারণ কি? খাগো। এখানে উচ্চারণ কি? খাবো খাবো এই যে খাবো এটার উচ্চারণ তো খ, তাই না? জি আর এটার উচ্চারণ হবে এখানে গ, আর নিচে বসলে হবে ক হবে আর কি। তো সেটা বোঝাচ্ছে পরে। তাহলে এখানে হচ্ছে উচ্চারণ খাগো। খাবো খাগো অর্থ কি? খাগো অর্থ হচ্ছে ফার্নিচার। খাগো অর্থ কি? অনেক ফার্নিচার বা আসবাবপত্র। তারপরে গিয়ক যদি নিচে বসে উচ্চারণ কি হবে? ক হবে। মগদা এই যে ক হবে ক হবে তাহলে এখানে হচ্ছে মগদা। মগদা অর্থ কি? খাওয়া খাওয়া। এই যে গিয়কের ব্যাপারটা শেষ, ঝামেলা শেষ। তাহলে শুরুতে আসলে খ, মাঝখানে বসলে গ, আর নিচে বসলে গিয়ক ক। ক ঠিক আছে? কোনো ঝামেলা আছে? না কোনো ঝামেলা নেই। কোনো ঝামেলা নেই। আচ্ছা, এখন হচ্ছে আমি ছোট ছোট কিছু শব্দ দিব, এগুলো আপনাদের মুখস্থ করতে হবে। হ্যাঁ, আমি গতকালকে মনে হয় দিয়েছি কিছু। না অর্থ কি? না। না অর্থ কি? আমি। না অর্থ হ্যাঁ না অর্থ কি? আমি। হ্যাঁ আবার জ অর্থ কি? জ। জ্বর তো আমি জ অর্থ একটা কি? ফর্মাল আছে হ্যাঁ, জ অর্থ আমি। এই জটা হচ্ছে সম্মান, ফর্মাল আর কি। জটা কি? উঁচু ভাষা বা সম্মান। ফর্মাল আর নাটা হচ্ছে নিচু ভাষা, মানে ইনফর্মাল। বুঝে আসছে? আবার আমি যদি লিখি নিয়নের পরে কি হয়েছে? এই আপনারা একটু আগে পড়ছিলেন ন্যা নিয়ে পড়ছেন না? নিয়নের পরে জি জি কি হয়েছে? ন্যা। ন্যা অর্থ কি? না অর্থ হ্যাঁ আমার আমার। আমার ওই যে উনি বলছেন নে, ওটা হচ্ছে নে, এরকম। নে, নে মানে হচ্ছে হ্যাঁ। নে মানে কি? হ্যাঁ ন্যা আর নে, ন্যা নে পার্থক্য আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে হ্যাঁ শিখছি। তাহলে না কি? নাকে কি বলে? না না এই যে আনিও। আমিও আমি অর্থ না না আনি অর্থ কি? না না নেগেটিভ আচ্ছা, আনিও তো এখানে ইয়ং দিয়ে ই আসবে না, এভাবে লিখলে হবে আনিও। আনি অর্থ না, আরো আছে আনিও। আবার আনমানিও কি? আনমানিও না। ঠিক আছে? আচ্ছা, তাহলে নে মানি আমার। তারপর আরেকটা শব্দ আছে, এখানে আমি এই শব্দগুলো উঠাই দিই। হ্যাঁ, আমি এখানে শুধুমাত্র প্রোনাউন গুলা দিব। বুঝা যাচ্ছে? তাহলে বুঝতে সুবিধা হবে আপনার। কি ব্যাপার, সব উঠে যাচ্ছে। তাহলে এ পর্যন্ত ক্লিয়ার? না মানি আমি, আবার জ মানিও আমি। তাহলে এটার মধ্যে সম্মান আছে, এটার মধ্যে সম্মান নাই। এটা হলো ইনফর্মাল। এক কথা কি? ইন, আপনারা লিখে রাখতে পারেন ইনফর্মাল, কর্নারে লিখে রাখতে পারেন। না হচ্ছে ইনফর্মাল, আর জ হচ্ছে ফর্মাল, জ। ঠিক আছে? আবার নিউনের পরে এই সাউন্ড আসে কেন? নে, নে মানে হচ্ছে আমার। নে মানে কি? আমার। আমার হ্যাঁ, নে মানে হচ্ছে আমার। তাহলে এটা কি? এটা হচ্ছে ইনফর্মাল। ইনফর্মাল এটা কি? ইনফর্মাল বা নিচু ভাষা। হ্যাঁ, কোরিয়াতে আপনারা জানেন ভদ্র ভাষা অভদ্র ভাষা আছে, তাই না? ফর্মাল, উঁচু ভাষা নিচু উঁচু ভাষা নিচু ভাষা। যে অর্থ হুম, আচ্ছা। তারপরে আর কি আছে? যে আছে স্যার, যে আমার উঁচু ভাষা। হ্যাঁ, যে। যে অর্থ কি? আমার আমার তাহলে এটা কি? ফর্মাল। ফর্মাল।
এখন আপনারা কোনটা ব্যবহার করবেন? যদি ফ্রেন্ড সার্কেলের সাথে হয় তখন ইনফর্মাল, যদি ভদ্র মানুষ হয়, অপরিচিত কেউ হয়, বয়স্ক বেশি হয়, টিচার হয়, তাদের সবার ক্ষেত্রে ফর্মাল। ঠিক আছে, এটা মেনটেন করতে হবে আপনাকে, না হলে বেয়াদব বলবে। হ্যাঁ, তাহলে উরি, উরি অর্থ কি? উরি, আমাদের উরি অর্থ ইনফর্মাল, আমাদের। এই যে উ আর রি, উরি অর্থ কি? আমাদের, এটা ইনফর্মাল। আমাদের আবার জউই, জউই, হ্যাঁ, আর একটা শব্দ আছে জউই এরকম, আমাদের জউই, হিউ তার কি, হিউ আর উ, জহুই। জহুই মানে কি? আমাদের, আমাদের আমাদের, ফর্মাল, আমাদের। নতুন না, এটা হচ্ছে ফর্মাল। হ্যাঁ, আর এটা ইনফর্মাল। এটা কি? ইনফর্মাল। উরি হচ্ছে ইনফর্মাল, আর জয় মানে হচ্ছে, এটা হলো ফার্স্ট পারসন। হ্যাঁ, সেকেন্ড পারসন বাকি আছে আরো 6টা। আরো 6টা আছে। আচ্ছা, এগুলা এতগুলার দরকার নাই। হ্যাঁ, আমি অল্প কিছু দিই। ন, ন মানে কি? তুমি, ন মানে হচ্ছে তুমি, মানে যেগুলা বেশি ব্যবহার হয়। হ্যাঁ, আর যদি বলে থাংশিন, কি বলে? আপনি, আপনি ফাংশন। দ্বিগুতের পরে আ, এই যে নিচে ইয়ং, থাং। হ্যাঁ, আর যে নিচে থাংশিন মানে কি? আপনি, আপনি। এই দুইটা জিনিস শিখলেই হবে, আর লাগবে না। হ্যাঁ, আচ্ছা, নে তোমার যে এটা, এটা লাগবে না, নে বা নয় তোমাদের। ওগুলার খুব ব্যবহার হয় না, মানে খুব একটা বেশি ব্যবহার হয় না। ঠিক আছে, ওইটা ওই যে গ্রামার ইউজ করলে, গ্রামারের শেষে, গ্রামারের মধ্যে ভদ্র মানে ফর্মাল ইনফর্মাল একটা ব্যাপার আছে, বুঝতে পারছেন? ওই গ্রামারটা ইউজ করলে তখন আর এগুলা ব্যবহার করার দরকার হয় না। ওই গ্রামারের কারণে বোঝা যায় যে আপনি করে বলছে নাকি তুমি করে বলছে। ওই গ্রামার গুলো কিন্তু ফর্মাল ইনফর্মাল আছে, বুঝতে পারছেন? তখন তুমি এটা করো, তুমি ওইটা করো, এটার নাম ধরে বলা লাগে না। হ্যাঁ, তুমি করে বলা লাগে না, তখন ওই গ্রামার দিয়েই বোঝা যায়, বুঝতে পারছেন? আচ্ছা, এখন হচ্ছে কিছু প্রশ্নবোধক কিছু প্রোনাউন আছে যেগুলা দিয়ে প্রশ্ন করতে হয়, এগুলা কিন্তু আপনাদের লাগবে। এই যে ধরেন আরো একটা দুইটা ক্লাসে কিন্তু প্রশ্ন করব আমি আপনাদেরকে, তখন কিন্তু লাগবে, বুঝতে পারছেন? তো সেগুলো আমরা একটু শিখি। তো প্রথমে আছে এরকম একটা শব্দ খু। খু অর্থ কি? নয় নাকি? খু, খু, খু। না, এটা হচ্ছে না, এটা নয়। এটা লাগবে সে, এটা প্রোনাউন। ও সে, সে, হ্যাঁ, খু, সে। অদি, অদি মানে কি? কোথায়? কোথায়? অদি, কোথায়? অদি এই ছয়, কোথায় আছেন? ওই যে আমরা একটু আগে ইদ্দা করছে না, ইদ্দা, অদিয়ে ইদ্দা, অদিয়ে ইচ্ছয়। হ্যাঁ, তারপরে আরেকটা শব্দ নিয়মের নিচে উ কি হইছে? মু। তারপরে অ নিচে শিউতের ত কি হইছে? মত। কি? মত কি? এই সাউন্ড আসছে কোথা থেকে? কোন ধরনের সাউন্ড হলে মিউট করে ফেলবেন। হ্যাঁ, মিউট করে ফেলবেন, না হলে কিন্তু সমস্যা। তারপরে এখানে লিখছি অ, তারপরে কি লিখছি বলেন তো? অনু। অনু মানে কি? অনু, অনু মানে হচ্ছে কোন। অনু মানে কি? কোন। অনু মানে হচ্ছে কোন। অনু মানে কি? কোন। লিখতেছেন আপনারা? অনু মানে কি? কোন। তারপরে নিয়ন, নিয়নের নিচে উ কি হয়েছে? নু। কিউকের নিচে উ, নুগু। নুগু অর্থ কে, নুগু অর্থ কে। তারপরে অ, নিচে নিয়নের ন, অন। তারপরে জিউতের পরে আছে এ, কি হয়েছে? অনজে। অনজে মানে কি?
অঞ্জে কখন কখন অঞ্জে মানে কি কখন, অঞ্জে মানে কি কখন। তারপর আরেকটা শব্দ আছে এরকম, কি লিখছি, মু, সিউতের পরে ও নিচে নিয়ন, মুসুন। মুসুন অর্থ কি, বা মুসুন অর্থ কি অথবা কি কোন ধরনের, কোন বা কি কোন ধরনের। ধরনের মৌসুম। হ্যাঁ, মুসুন কোন ধরনের। হ্যাঁ, এগুলা জানলেই চলবে। তাহলে আজকে এই পর্যন্ত। অতক্ষে আরেকটা বাকি আছে, অতক্ষে কিভাবে? অতক্ষে, এটা দেওয়া যায় অতক্ষে। অতক্ষে কিভাবে, এটা বানানটা কিভাবে? এরকম, অতক্ষে লাগবে না। হ্যাঁ, অলমা অলমা না, এটা লাগবে না স্যার। অলমা না, কত কোন কিছু দাম টাম অলমানা, জিজ্ঞেস করতে অলমানা, অলমানা কতক্ষণ, অলমানা অর্থ কি, কত বা দুই ভাবে ব্যবহার করে, কতক্ষণ কতক্ষণ। অলমানা অর্থ কি, বা দাম টাম জিজ্ঞেস করতে তো অলমা অলমা না। অলমানা, অলমা, অলমা মানে হচ্ছে কত, অলমা অলমা, অলমা মানে কি কত। কত। এগুলা লাগবে, এগুলা কি লাগবে। আচ্ছা, বাকিগুলা এগুলো বেসিকের মধ্যেই পড়ে। হ্যাঁ, বাকিগুলো আস্তে আস্তে জেনে যাবেন ইনশাল্লাহ, সামনের দিকে আসবে, আমরা পড়ার ক্ষেত্রে আসবে, চলে আসবে। তাহলে এগুলো লিখছেন, নোট করছেন সবাই, নোট করছেন? কেউ কথা বলে না, কেউ নোট করেন নাই? করছি। আচ্ছা, আমি কি একটা স্ক্রিনশট দিব, না হলে আপনারা স্ক্রিনশট নিতে পারেন। আমি ছোট করলে বেশি ছোট হয়ে যায়, আপনারা একটা স্ক্রিনশট নিতে পারেন। হ্যাঁ, জি, স্ক্রিনশট নিয়েছি। আপনি স্ক্রিনশট দিয়ে দিলে মনে হয় বেটার হয়, আমাদের কারো কারো ইন্টারনেট কানেকশন একটু সমস্যা থাকতে পারে। আচ্ছা, এখন হচ্ছে আমরা ইপিএস টপিক টেক্সট বুকে যাব। ইপিএস টপিক টেক্সট বুকে যাব, এই বইটার পিডিএফ আমি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? ওই যে আপনারা ইপিএস টপিক যে অ্যাপসটা আমি লিংক দিয়েছি, ইনস্টল করলে এই বইটার পিডিএফ পেয়ে যাবেন। বুঝতে পারছেন? জি, এই বইয়ের 35 পৃষ্ঠায় চলে আসেন, 35 যদি কারো সামনে থাকে, অথবা আপনার মোবাইল থেকে আপনি পিডিএফটা দেখে নিতে পারেন। আমরা এই বইটা পড়বো, ঠিক আছে, নিয়মিত এখন থেকে। তাহলে এই শব্দটা দেখেন তো, এখানে কি লেখা? সীমা। সীমা। স্কার্ট। সীমা অর্থ কি স্কার্ট। এখানে হু, নো না। এখানে এগুলো আমি দিয়েছি থাজো। আগের দিন। থাজো। থাজো অর্থ কি? উপাকি। এখানে ফোদো, আঙ্গুর। ফোদো, আঙ্গুর। এখানে ফোদো, ক্যামেরা। ক্যামেরা ক্যামেরা না, ক্যামেরা উচ্চারণ ক্যামেরা হচ্ছে খামেরা। উচ্চারণ কি? ক্যামেরা। ক্যামেরা ক্যামেরা। খামেরা, ক্যামেরা। আর এখানে সুগি। সুখী। স্কাই। সুখী। সুখী মানে কি? সুখি। সুখী মানে বরফের উপরে যে হ্যাঁ, বরফের উপরে যে স্কিং করে। হ্যাঁ, তারপর আছে এখানে কি? কফি। কফি। কফি অর্থ কফি কি? কফি কফি। কফি। আচ্ছা, খিচা। এখানে কি? খিচা, ট্রেন। খিচা। খিচা অর্থ কি? ট্রেন। ট্রেন। খিচা অর্থ কি? পিয়ানো। পিয়ানো অর্থ কি? পিয়ানো। পিয়ানো। এই শব্দগুলা পারেন সবাই? এই একজন বলেন তো, একজন দেখে দেখে বলেন তো। সীমা। হুম, খু, নাক। থাজু, উটপাখি। ফুদো, আঙ্গুর। ক্যামেরা ক্যামেরা। সুকি, স্কি। কফি কফি। খিসা, ট্রেন।
অথরিটি পিয়ানো পিয়ানো। আরেকজন বলেন, কে বলতে পারবেন? আর পারবেন না? আচ্ছা, না পারলে শিখে ফেলবেন, ঠিক আছে? 2 মিনিট, 2 মিনিট আছে। আবার কি লিংক দিবেন নাকি? না, আজকে আর লিংক দিব না, আমার যে পড়ানোর যে টপিকটা ছিল সেটা শেষ। আজকাল লিংক দিব না, আর আপনাদের রেসপন্স কমে গেছে।